আজ আমি বানিয়ে নিচ্ছি বেগুন ইলিশ। বেগুন ইলিশ কীভাবে বানাচ্ছি তা দেখে নাও। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ তেল, 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। সর্ষের তেল এখানে ব্যবহার করব। এইভাবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। এখানে আলাদাভাবে ডিমটা ভাজা করছি না, ওই রিং পিসের মধ্যে দিয়েই ডিমটা কেটে কেটে ভাজা হচ্ছে। তবে মাছের মধ্যে ডিম থাকলে টেস্টটা সত্যি অন্যরকম লাগে। এইভাবে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। একবারে কড়া ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। ভেজে ফিরে আসছি। দেখো এইরকম হালকা লাল কালার চলে এলে এই অবস্থায় আমি এবার মাছগুলোকে তেল থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমার এতটা তেল লাগবে না, তাই আমি খানিকটা তেল তুলে নিয়ে মশলা কষিয়ে নেব। তেল তুলে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব কালো জিরে 1 চামচ ও কয়েকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম কেটে রাখা বেগুন। বেগুনের সাইজ একটু বড় করেই দিয়েছি। দিয়ে ভালোভাবে বেগুনগুলোকে ভাজতে টাইম দিতে হবে। এইভাবে হালকা বেগুন ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার মশলা অ্যাড করার পালা। আমি এখানে শুধুমাত্র জিরে, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বেটে নিয়েছি। বাটা মশলাটা বেগুনের ওপর দিয়ে তার ওপর হলুদ গুঁড়ো 1 চামচ ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে 5 মিনিট মতো কষিয়ে নেব মশলার সাথে। এই কাজটা তোমাকে হালকা আঁচেই করতে হবে। খুব বেশি আঁচ দিলে বেগুনও পুড়ে যাবে এবং মশলাটাও পুড়ে যাবে, তাতে ঝোল তেতো হয়ে যেতে পারে। যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ বলে দেই, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে দিও। এইভাবে আমি 5 মিনিট কষিয়ে নিলাম। তারপরে এর মশলা জলটা দিয়ে দিলাম ও পরিমাণ মতো গরম জল অ্যাড করলাম। আমার যতটা ঝোলের প্রয়োজন আমি ততটা অ্যাড করলাম। তোমরা চাইলে বেশি বা কম এর সাথে ঝোল অ্যাড করতে পারো। জল অ্যাড করে এইভাবে ফুটে উঠলে মাছগুলো একটা একটা করে সমস্ত সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে বেগুনটা সেদ্ধ হওয়া না পর্যন্ত বা মিনিট 5 আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আঁচ মিডিয়াম থাকবে, হাই হিট থাকবে না। মিনিট 5 পরে ঢাকনা খুলে আবারও মাছগুলোকে ওপিট লৌটে দেব। লৌটে আবারও মিনিট 5 হতে দেব। শেষের প্রসেসটা লো হিটে করতে হবে। এই অবস্থায় আমি নামিয়ে নেব।